আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছি। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে এলাম, এই যে এখানে নিয়েছি সাগু। আমি এখানে 100 গ্রাম সাগু নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি। সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না। দেখুন কীভাবে নরম হয়ে গেছে। এটা ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাজু কিশমিশ, এখানে নিয়েছি মিল্কভিটা ঘি। এখন চুলাটা অন করে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা ভেজে নেব হালকা করে। আজকে বানাবো তালের পায়েস। দেখুন কীভাবে বানাই। তালের পায়েস বানাবো সাগু দিয়ে। কিশমিশ আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই ঘিয়ের মাঝে সাগুগুলো ভেজে নেব। কিশমিশ ভেজেছি, এটা তো গরমই আছে। সাগুগুলো দিয়ে দেবো। এবার নেড়ে করে ভালোভাবে সাগুগুলো ভেজে নেব। সাগুগুলো নেড়ে করে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। কোনোটার সাথে কোনোটা জড়িয়ে নাই। এভাবে এটা বাছতে হবে। এটা তুলে নেব। দুধটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধটা ফুটিয়ে নেব। দুধের মাঝে দিয়ে দেবো 3টা এলাচ, এই যে মুখ ফাটিয়ে নিয়েছি, আর ছোট্ট 2টা দারচিনি। এগুলো ফুটে গেলে আবার আমি তুলে ফেলে দেবো। এই যে বন্ধুরা, দুধটা আমি অনেক সময় জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এলাচগুলো যে দিয়েছিলাম এগুলো তুলে ফেলে দেবো। এই যে এলাচগুলো তুলে ফেলে দেবো। এলাচগুলো তুলে ফেলে দিলাম। দেখুন দুধটা এতটুকু ছিল। এটাকে জাল দিতে দিতে ঘন বানিয়ে ফেলেছি। দুধটাও কমে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সাগুগুলো, আর দেবো নারকেল কুড়া। এবার ভালোভাবে সাগুটা ফুটিয়ে নেব। কারণ সাগু ফুটার আগে চিনি দিয়ে দিলে, চিনি দেন বা গুড় দেন, তাহলে আর সাগুটা ফুটবে না। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, সাগুটা অনেকটাই নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। সবগুলো সাগু ফুটে গেছে। এবার এই যে 1 বাটি তাল নিয়েছি, তালটা দিয়ে মিশিয়ে নেব। তালটা দিয়েছি। এবার নেড়ে নেড়ে ভালোভাবে তালটা দুধের সাথে আর সাগুর সাথে মিশিয়ে নেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সাগুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন। আমি অল্প দিয়ে দেখবো, যদি মিষ্টি কম হয় তারপরে দেবো। চিনি দিয়ে নেড়ে চেড়ে অনেক সময় ফুটিয়ে নিয়েছি। এবার কাজু আর কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা পাতলা দেখা যাচ্ছে বন্ধুরা, ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আমাদের আজকের তালের পায়েস। পুরো ঘর গন্ধে ভরে গেছে তালের। এটা খেতে খুবই সুস্বাদু হয়। অনেক ধরনের অনেক কিছু তালের খেয়েছে, একবার হলে এভাবে তালের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, তালের পায়েসটা রান্না করে নিয়েছি। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও ঘন হবে। এখনও এটা গরম আছে। আপনারা তো তালের অনেক কিছু খেয়েছেন, তালের পিঠা, তালের বড়া, অনেক কিছুই খেয়েছেন।
কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কীরকম হয়েছে। আর অনেকেই ভিডিও দেখেন, লাইকও দেন না, কমেন্টও করেন না। দয়া করে ভালোবেসে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকতে আমাদের মনে আগ্রহ বাড়ে ভিডিও বানাতে। দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।